নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল বন্ধু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কালী পুজো শেষ হতে না হতেই জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু হয়ে গেল। আপনারা দেখছেন চন্দননগর জগদ্ধাত্রী পূজা 2021। প্রতি বছর আমরা যেরকম কমপ্লিট কভারেজ করে থাকি চন্দননগর জগদ্ধাত্রী পুজোর, এবছরও তার ব্যতিক্রম নয়। তো চলুন শুরু করা যাক। আমরা নেমেছি মানকুণ্ডু স্টেশনে। আমরা মানকুণ্ডু স্টেশন থেকে আমাদের পূজা পরিক্রমা শুরু করব এবং দেখতে দেখতে চন্দননগর দিকে যাব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2021। বন্ধুরা, আমরা মানকুণ্ডু স্টেশনে নেমেছি। আপনারা নামলে চন্দননগর স্টেশনেও নামতে পারেন, মানকুণ্ডু স্টেশনেও নামতে পারেন। আপনাদের হাতে দুদিন সময় থাকলে একদিন মানকুণ্ডু দেখতে পারেন আর একদিন চন্দননগর দেখতে পারেন। তো আমরা মানকুণ্ডু স্টেশনে নেমেছি। যতটা সময় পাই আমরা দেখতে দেখতে চন্দননগরের দিকে যাতায়াত করি। মানকুণ্ডু স্টেশনের সামনে সবার প্রথম প্যান্ডেল হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার হাতে এবছরের আকর্ষণ হলো সোনার বাংলা সোনার কলস। অপূর্ব সুন্দর প্যান্ডেলটিকে আপনাদের সামনে ফুটিয়ে ধরেছে। আজ যেহেতু পঞ্চমী, এখনও কাজ কমপ্লিট হয়নি, শেষ পর্যায়ের কাজ চলছে, কিন্তু অপূর্ব সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা তুলে ধরা হয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। এর পরের প্যান্ডেল হলো নতুন পাড়া সার্বজনীন। নতুন পাড়া সার্বজনীন অপরূপ সুন্দর প্যান্ডেল করেছে। এরপর আমরা যাচ্ছি নিয়োগী বাগানের দিকে। নিয়োগী বাগান করোনা ভাইরাসের কবলে পড়ে আমরা অনেকেই আমাদের অনেক কাছের মানুষকে হারিয়েছি এবং এই সব থেকে আমাদের পৃথিবীকে ভ্যাকসিনই একমাত্র বাঁচাতে পারে। এই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে নিয়োগী বাগানে অপরূপ সুন্দর কারুকার্যের মাধ্যমে।
নিয়োগী বাগানের পরে দুপা হাঁটলেই পেয়ে যাবেন পরের প্যান্ডেল সার্কাস মাঠ। মানকুণ্ডু স্টেশন থেকে জ্যোতি মোড় পর্যন্ত সোজা রাস্তা, হাঁটতে থাকবেন, একাধিক প্যান্ডেল, ভালো ভালো প্যান্ডেল আপনারা পেয়ে যাবেন। চন্দননগর হলো আলোর শহর, আলোর জন্য বিখ্যাত এটা ঠিকই, কিন্তু সাথে সাথে চন্দননগরের প্রতিমা, প্রতিটা প্যান্ডেলেরই প্রতিমা এত সুন্দরভাবে, অপরূপ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, এটা কিন্তু মানতেই হবে। প্রতিটা প্রতিমার মায়ের মুখশ্রী অপরূপ সুন্দর। সার্কাস মাঠের পুজো দেখা মানেই আমরা জ্যোতি মোড় প্রায় চলে এসেছি। জ্যোতি মোড়ের চৌমাথা রাস্তায় হলো জিটি রোড চলে গেছে। জিটি রোডের ডান দিকে হলো ভদ্রেশ্বর, বাদিকে হলো আপনার চন্দননগরের দিকে চলে যাচ্ছে। আর আপনারা যদি সোজা এগিয়ে যান তাহলে তেমাথা সহ বেশোহাটা, অম্বিকা অ্যাথলেটিক ক্লাব, একাধিক পুজো আপনারা পেয়ে যাবেন। তো আমরা সোজা এগিয়ে যাব। আর এবার ইচ্ছা আছে আমরা ভদ্রেশ্বরের দিকে যাওয়ার, কারণ বারাসাত গেটে একাধিক সুন্দর পুজো প্যান্ডেল করেছে। তো চলুন আগে আমরা তেমাথার ঠাকুরটা দেখে নিই। তেমাথা চলার পথে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। জ্যোতি মোড় যার জন্য বিখ্যাত, যে জ্যোতি সিনেমা হল, সেটাই ভেঙে ফেলা হয়েছে। একাধিক স্মৃতি জড়িয়ে আছে। রা1 প্রথম 3D শো এখান থেকে দেখেছিলাম, আরও একাধিক স্মৃতি আছে। বেসিক সিনেমা হল, কিন্তু তার একটা ঐতিহ্য ছিল। তো এটা ভেঙে কি করা হচ্ছে, যারা লোকাল অবশ্যই জানাবেন। যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি তেমাথার শিব মন্দিরের জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে। তেমাথার জগদ্ধাত্রী প্রতিমা রানীমা নামে পরিচিত। তেমাথার এই জগদ্ধাত্রী প্রতিমা সর্বোচ্চ প্রতিমা হিসেবে পরিচিত। তেমাথার রানীমা হলো চন্দননগরের যত জগদ্ধাত্রী প্রতিমা আছে তার মধ্যে সর্বোচ্চ প্রতিমা হিসেবে রানীমাকেই ধরা হয়। তো অপরূপ সুন্দর প্যান্ডেল করা হয় তেমাথার প্রতিমা দেখার মতো। তো এখানে প্রতিমা দেখার জন্য হাজার হাজার লোক প্রতি বছরই আসেন। তো এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও শেষ পর্যায়ের কাজ চলছে। তো আগামীকাল থেকে আপনারা কিন্তু এটা কমপ্লিট পরিষ্কার দেখতে পারবেন রানীমাকে। তেমাথার ঠাকুর দেখে আমরা সোজা চলে যেতে পারি অম্বিকা অ্যাথলেটিক ক্লাব, কিন্তু আমরা এখান থেকে ডান দিকের গলি নিয়ে বারাসাত গেটের দিকে যাচ্ছি, কেন বারাসাত গেটে এবছর ভালো পুজো প্যান্ডেল করেছে। তো চলুন যাওয়া যাক। বারাসাত গেট যাওয়ার পথে আমাদের বেশ কিছু পূজা প্যান্ডেল পড়বে, সেগুলো আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি সুভাষ জাগরণ সংঘের প্রতিমা। হাতে হাত রেখে যদি এরপরে আমরা যাচ্ছি বারাসাত দক্ষিণ সার্বজনীন দুর্গাপূজা।
বন্ধুরা হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বারাসাত গেট। ফার্স্ট টাইম ভদ্রেশ্বরের দিকে এতটা এসেছি, তো আমরা মানকুণ্ড দিয়ে সোজা চলে যাই। তো যেহেতু বারাসাত গেট এবছর 75 বছর পূর্তি উপলক্ষ হচ্ছে, তো সেই উপলক্ষে আমরা চলে এসেছি বারাসাত গেট। তো অপরূপ সুন্দর এই পূজা মণ্ডপটি তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাইরে থেকে কি সুন্দরভাবে প্যান্ডেলটিকে তুলে ধরা হয়েছে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এত দূর পর্যন্ত হেঁটে আসা শেষ পর্যন্ত সার্থক হলো। অপরূপ সুন্দর প্রতিমা, অপরূপ সুন্দর প্যান্ডেল ফুটিয়ে তোলা হয়েছে বারাসাত গেটে এই 75 বছর পূর্তি উপলক্ষে। তো আমাদের রোড ম্যাপে আরও একটু এক্সটেন্ড হলো, আমরা কোনোবার এই বারাসাত গেট পর্যন্ত ভদ্রেশ্বরের দিকে আসিনি। তো এবার আমাদের আরও এক্সটেন্ড করে প্যান্ডেল এগিয়ে আমাদের বারাসাত গেট পর্যন্ত এলো, এবং এই নেক্সট ইয়ার থেকে আমরা চেষ্টা করবো আরও এগিয়ে তেঁতুলিয়া পর্যন্ত যাওয়ার। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। বারাসাত গেট থেকে গলির রাস্তা ধরে আমি চলে এলাম অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। তো আপনারা যদি গলির রাস্তাটা না ঠিক করে চিনতে পারেন, তাহলে আবার সেই জ্যোতি মোড় থেকে হয়ে আপনারা আসতে পারেন অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। অম্বিকা অ্যাথলেটিক ক্লাব এক অভিনব প্যান্ডেল তুলে ধরেছে দর্শকদের সামনে। অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে মায়ের প্রতিমা দেখার জন্য আপনাকে প্যান্ডেলের ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে বাইরে থেকেও মায়ের দর্শন করতে পারেন, যা এই কোভিড পরিস্থিতিতে অত্যন্ত বাস্তববাদী এবং অত্যন্ত একটা অভিনব চিন্তা। তো আমরা ভেতরে গিয়েও দেখব, কিন্তু বাইরে থেকেও দেখুন অপরূপ সুন্দরভাবে কিন্তু মাকে দেখা যাচ্ছে বাইরে থেকেই। অম্বিকার পুজো দেখে আবার আপনারা ব্যাক পথে তেমাতা হয়ে ডান দিকে বেশোহাটা ডাইরেক্ট যেতে পারেন, কিন্তু আমরা সোজা এগিয়ে যাব, কেন সোজা গিয়ে আমরা সাতঘাট পূজা প্যান্ডেল দেখে চার মন্দির তলা দেখে আমরা গলির পথ ধরে আবার বেশোহাটাতে ডাইরেক্ট গিয়ে মিট করব। তো চলুন আমরা চলে এসেছি সাতঘাট পূজা প্যান্ডেলের দিকে, কিন্তু এখানে এখনও পূজা প্রতিমা এখনও কমপ্লিট হয়নি, তো উদ্বোধন এখনও বাকি রয়েছে। তো এরপরে আমরা চলে যাব চার মন্দির তলার দিকে। সাতঘাটে পুজো প্যান্ডেল দেখার পরে আমরা গলির রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি চার মন্দির তলার দিকে।
এরপরে আমরা এসেছি বেসোহাটা সার্ভিসিং। এখানে এখনও কমপ্লিট হয়নি। এরপরে দৈবক পাড়া, এরপরে এসেছি দৈবক। দৈবক পাড়ার মায়ের প্রতিমা তো অপরূপ সুন্দর, ঠিকই সাথে সাথে লাইটিং দিয়ে প্যান্ডেল সহ প্রতিমাকে অপরূপ সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তো অপরূপ সুন্দর লাগছে দৈবক পাড়ার প্রতিমা সহ প্যান্ডেলকে। এরপরে বন্ধুরা আমরা চলে এসেছি এবছরের চন্দননগরের একটি উল্লেখযোগ্য জগদ্ধাত্রী পূজা কমিটি, সেটা হলো হাটখোলা মনসাতলা। 60 বছর পূর্তি উপলক্ষে এবছর একাধিক চমক নিয়ে এসেছে দর্শকদের সামনে। অপূর্ব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো সাথে সাথে বন্ধুরা জানিয়ে দিই যে এবছর চন্দননগর লাইটিংয়ের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো সেদিক থেকে হাটখোলা মনসাতলা এক উল্লেখযোগ্য স্থান অধিকার করবে, তার লাইটিং দেখে বোঝা যায়। সাথে সাথে উদ্বোধনে একাধিক তারকাদের সমাগম হয়েছিল, সেসব নিয়ে কথা বলছি না আর। তো যাই হোক, উদ্বোধন তো ঠিকই আছে, সাথে সাথে এবছরে হাটখোলা মনসাতলার থিম হলো হরিদ্রালয়। 1000 কিলো হলুদ দিয়ে অপরূপ সুন্দরভাবে মণ্ডপ সাজানো হয়েছে। আমরা সবাই জানি হলুদের কিন্তু ঔষধি গুণ কিন্তু একাধিক। তো এই হলুদকে কাজে লাগিয়ে অপরূপ সুন্দরভাবে এই মণ্ডপটিকে ফুটিয়ে তোলা হয়েছে। এবছর আপনার চন্দননগর জগদ্ধাত্রী পূজা পরিক্রমায় হাটখোলা মনসাতলা কিন্তু লিস্টে অবশ্যই রাখতে হবে। এরপরে বন্ধুরা এসে হাটখোলা নোনাটোলা। তো বন্ধুরা, নোনাটোলা প্যান্ডেল দেখে আমরা চলে এসেছি সামনেই চন্দননগর স্ট্যান্ডে। চন্দননগর স্ট্যান্ড চন্দননগরের এক প্রাণকেন্দ্র বলা যায়, অপরূপ সুন্দর জায়গা। চারিদিকে লাইটিং দিয়ে এক অপরূপ সুন্দর ঘাটের কাছে সাজানো হয়েছে স্ট্যান্ডটিকে। সন্ধ্যার পর তো এখানে এক অপরূপ সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে আপনারা লাইব্রেরি পাবেন, চন্দননগর গভর্নমেন্ট কলেজ, এটা হলো আমার নিজের কলেজ। তো এখানে এলে এক নস্টালজিয়া হওয়া স্বাভাবিক ব্যাপার। তো এখানে কোর্ট পেয়ে যাবেন। তো এখানে কোর্ট ঘাটের কাছে এই রানীঘাট অবস্থিত, সেখানেই হলো জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হবে। সেটাও আমরা কভার করি প্রতি বছর। এই হলো আমার কলেজ। তো এখানে আমি কিছুটা সময় আমি অতিবাহিত করবো, একটু স্পেন্ড করব। তো সেখান থেকে আমি এবার টোটো ধরে আমি চলে যাব চন্দননগর স্টেশন, কারণ এখন চন্দননগর বাকি একাধিক পার্ট কভার করা বাকি আছে, যা একদিনে সম্ভব নয়। আমি ডে 2-তে নেক্সট ডেতে আসবো, সেটা আমাদের পার্ট 2-তে ডে 2-র ভিডিওতে আপনারা দেখবেন অবশ্যই। তো পার্ট 1 কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনার মতে এগুলোর মধ্যে সেরা প্যান্ডেল কোনটা
আপনারা সেটাও নিচে কমেন্টসে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে ডে 2 ভিডিওতে। তো ভালো থাকবেন বন্ধুরা, টাটা।